বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে তো বন্ধুরা বছর বাড়ি চলে যাবে। কি শ্যাম্পু না, স্নান কর তেল মেখে। কিসের নিমন্ত্রণ তো? কি হচ্ছে দেখো, কাকে নিমন্ত্রণ চলে, আজকে তেল মাখবো না মাথায়। তো ওদেরকে তো আটকে দেওয়া হয়েছে, যেতে দেওয়া হবে না। সকালে রুটি আর তরকারি করেছিলাম, খাওয়া হয়ে গেছে। তরকারিটা শুধু দেখো, সকালে করেছিলাম রুটি আর আলুর তরকারি, আর মিষ্টি ছিল। আর এখানে আমার বোন সব রেডি করে দিয়েছে আমাকে। দেখো, মনা যেহেতু খাসি মাংস খায় না, মুরগির মাংসর ধোয়া, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলুও কেটে দিয়েছে। এখানে আমি গরম মশলা বেটে রেখেছি। আর দেখো, রসুন ছাড়িয়ে দিয়েছে। এখানে আছে খাসির মাংস, এখন ধুয়ে দিল। চাটনি হয়ে গেছে, ডাল কালকে ছিল শুকিয়ে রেখেছি। আর কি একটা করেছি যেন, চাটনি করেছি। আর যে শিবুরের মাংস হয়ে গেছে। আর এখানে করেছি তোমার হচ্ছে সর্ষে বাটা দিয়ে, ঘি গরম মশলা দিয়ে ডুমুর আলুর তরকারি, ঠিক আছে। আর বোন স্যালাডও কেটে রেখে দিয়েছে। ভাত হয়ে গেছে, এখন যে শিবুরি ভাতটা বসাবো। তো চলো রান্নাবাড়ি করে নিই। আর রসুনটা বাটবো। আর এইখানে স্যালাড কেটে রেখেছে, ঠিক আছে। এখানটায় রেখেছি, জেসি একদম বিরক্ত করছে, স্যালাড খেতে চলে আসতে পারবো জন্য এখানে উঠে রেখেছি। তো চলো রান্নাটা করে নিই। চলো বন্ধু, দেখো কী রান্না করেছি তাড়াহুড়ো করে। দেখো, বাচ্চাগুলো বসে গেছে, 3টে বেজে গেল। ভাত আছে, ডুমুর আলুর তরকারি, চাটনি, মনার হচ্ছে চিকেন কষা, যে শিবুরের মাংস খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আছে মাটন। চলো ওদেরকে খেতে দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, মাটন খাওয়া হয়ে গেছে সবার বলতে বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেছে। এবার আমরা খাবো। কী বলো তো, 3টে বেজে গেছে, তো সবার খিদা পেয়ে গেছে। এত তাড়াহুড়ো করতে লেগেছে না, ওদেরকে খেতে দিলাম। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে আমরা বিরিয়ানি খাচ্ছি। আর এখানে একটা রাজকীয় বাইট নেব। তারপরে বিরিয়ানি নেব, তারপরে আলু, তারপরে নিব ডিম, অল্প করে নিলেই চলবে। তারপরে চিকেন নেব, তারপরে হচ্ছে একটু স্যালাড, একটু স্যালাড নিব, একটু পেঁয়াজ নিব, তারপরে এই দেখো বন্ধু, রাত্রে আনা হচ্ছে বিরিয়ানি। বাচ্চারা সব বিরিয়ানি খাচ্ছে, সবার জন্যই বিরিয়ানি আনা হচ্ছে। আর দুপুরে তো জানো চিকেন আর মাটন ছিলই, তো ওই দিয়ে রাত্রিবেলাটা হয়ে গেল। এই দেখো, আর এতগুলো করে বিরিয়ানি দিয়েছে না, মানে আমরা একটা দুজন করে খেয়েছি, একটা কৌটো, ঠিক আছে। তো চলো বাচ্চারা সব খেয়ে নেক, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর বিরিয়ানিটা এত সুন্দর করেছে কি বলবো, আমাদের বাড়ির সামনেই বিরিয়ানির দোকান হয়েছে নতুন, মানে একদম গলি দিয়ে বেরোতেই বিরিয়ানির দোকান। আগে ওটা সিঙ্গারার দোকান ছিল, এখন বিরিয়ানি। এটা হচ্ছে পরের দিন আমরা চলে এসেছি মহাপ্রভুর ভোগ খেতে। এখানেও দেখো, আমার বড়মশাইয়ের বন্ধুর মায়ের বাৎসরিক ছিল, 5 বছর, হ্যাঁ 5 বছর হলো। তো ওনার বাৎসরিকে মহাপ্রভুর ভোগ দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে যেমন করে দেওয়া হয়েছিল ওরকম করে ওনার বাড়িতেও দেওয়া হয়েছে। তো আমাদের সবার নেমন্তন্ন ছিল, বোন জামাই, তারপরে বোনের মেয়ে, সবাই গিয়েছিলো, সবাইকেই বলেছিল বারবার করে যাওয়ার কথা। আমরা সবাই গিয়েছিলাম। এত সুন্দর ভোগ রান্না হয়েছিল কি বলবো। আর এই দেখো, ঠাকুর দর্শন করো, এত সুন্দর করে সাজিয়েছে না, কি বলবো, দেখে একদম মন ভরে গেল। আমাদের বাড়িতেও এভাবেই দেওয়া হয়েছে, কিন্তু আমি না দেখাতে পারিনি, এত মানে বাড়িতে লোকজন ছিল, নিজের বাড়িতে হয় না গো, ওই জন্য আমি ওটা না শেয়ার করতে পারিনি। তো চলো তোমরা ভোগ দর্শন করে নাও। কি সুন্দর হয়েছে না সাজানোটা, খুব সুন্দর হয়েছে। তারপরে তোমার হচ্ছে কি, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, আজকে সানডে ফান্ডে, ঠিক আছে। তো চলো আজকে কি রান্না করবো তোমাদেরকে দেখাই। আর জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। তরকারি কেটে নিয়েছি, সব নোংরা হয়ে পড়ে আছে। আর এই নারকেলটা এখন চাটনি বানাবো। আর এখানে আছে ইডলি, দুবার হয়ে গেছে। এখানে আছে ইডলির ব্যাটারটা, ঠিক আছে। লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে রেখেছি। আর এখানে হচ্ছে তোমার মাংসের আলু আর মাছের আলু, টমেটোর চাটনি,
আর এখানে করব লাউ শাক বাটা। আর দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ইডলি। ভাত বসিয়ে দিয়েছি কারণ মনা পড়তে যাবে, একটার মধ্যে পড়তে যাবে, মানে দুটো বড়া পড়ে আসবে একবারে, অনেক দেরি হবে। তাই ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আগে মাংসটা করে নেবো, তারপরে মাছটা পরে করবো, তো তাহলে খেয়ে চলে যেতে পারবে। ঠিক আছে, চলো পেঁয়াজ রসুনটা কাটা হয়নি, একটু ঝটাপট কেটে নিই, ইডলিটা যতক্ষণে হোক। ঠিক আছে, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধু, দাঁড়াও। এই দেখো আমার গাছের করলা, আরও অনেকগুলো করলা গাছে আছে, এগুলো আমি পেরে নিয়ে আসলাম। বেশি দিন থাকলে কি বলো তো, কেমন যেন একটা হয়ে যাচ্ছে। আগে করলাগুলো খুব ভালো হতো, এখন খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু দেখো বেশি দিন থাকলে না পোকা পোকা হয়ে যাচ্ছে। নিজের হাতের লাগানো গাছের সবজি তোলাই একটা অন্য আনন্দ, তাই না? তো চলো আজকে এই করলাটা করবো না, করলাটা কালকে করবো। চলো ঝপঝপ পেঁয়াজ রসুনগুলো কেটে নিই, আর ইয়ে করি, নারকেলের চাটনিটা করে নিই। এটা বন্ধু মাংসের পেঁয়াজ মাছের পেঁয়াজ সব বসিয়ে দিয়েছি, এখানে আলু ভেজে রেখেছি, শুধু মুড়ির জন্য আমি তাড়াহুড়ো করছি গো। একটু মাংসটা করে দিতে পারলেই ব্যাস, 1:45টার মধ্যে বেরিয়ে যাবে, দুটো পড়বে, দুটো পড়ে একবার বাড়ি আসবে 4টার দিকে। তার উপর যদি শুনি তার নিজের মুখ থেকে সেও আমার ভীষণ বড় কথা, তাহলে বলবো কথা বলার জন্য আমি এক লাইন জাপানিজ শিখতে বসেছিলাম। করিস না, চলে যা, করিস না, চলে যা। দেখেছো আমার ছেলে ওকে লাফাবে না বলেছে, তাই কি কান্নাকাটি করছে, যতবার চলে যাচ্ছে ততবার আবার ডাকছে দাদা দাদা বলে ডাকছে। আর আমি না রবিবার বলছি, দেখো বৃহস্পতিবার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত, অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, তো তার কথা, তাই এটা রবিবারে ভিডিও দিচ্ছি। তাই ওই ভিডিওটা খুবই ছোট হয়েছিল, তাই রবিবারের সঙ্গে এটাকে জুড়ে দিয়েছি। তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। এটাই দেখো অবস্থাটা, দেখো একবার কি আনন্দ পাচ্ছে এটা করে, কি জানি ভয় পাচ্ছে না, কিন্তু একদম ভয় পাচ্ছে না। আর রেখে দিলে আবার ডাকে দাদা দাদা বলে। এত বাচ্চাটা মানে কিউট হয়েছে, কি বলবো, এত দুষ্টু হয়েছে না, দেখো আবার ডাকছে, একদম ভয় নাই, একটুও ভয় নাই, একদম ভয় পাচ্ছে না। এই যে বন্ধু আমার মাংস রান্না হয়ে গেছে, কিন্তু মনা কিন্তু খেয়ে যেতে পারলো না জানো, ওই ইডলি খেয়ে এতটাই পেট ভরে গেছিলো, বললো বর্ধমান আমি এসে আরাম করে বসে বসে খাবো, তো আসবে সেই 4টের সময়, ততক্ষণে ভালো করে খিদাও পেয়ে যাবে। তাই বললো যে এখন আর কিছু খাবো না গো, আমি যাই এসে খাবো। আর এরকম মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি, মাংস নামিয়ে দিচ্ছি, মাছের ঝোলটা করে নিই, তাহলে আমার রান্না হয়ে যাবে। বর্মশাই আর আমি যেহেতু মাছ খাবো, মাছের সঙ্গে দুটো মাথাও নিয়ে এসছে, মাছ মাথা একসঙ্গেই করে নেবো দুজনের জন্য। ছেলেমেয়েরা মাছ খেতে একদমই চায় না, তো আমাদের দুজনের জন্যই নিয়ে এসছে। এ দেখো বন্ধু, চলো এখানে আমাদের মাছ তোলা আছে, আমার আর বর্মশাইয়ের মাছের মাথা এখানে রাত্রের জন্য উঠিয়ে রেখেছি। আর এখানে আছে লাউ শাক বাটা, ঝাল ঝাল করে রসুন দিয়ে, আর এখানে আমার কালকের একটু টক আছে, এটা আমি খেয়ে নেব। আর এখানে হচ্ছে ওদের জন্য টমেটোর চাটনি। ও আমার দিকে তাকাচ্ছে, ওকে দিতে ভুলে গেছি, যে শিবুরির মেটে। আর এখানে আছে চিকেন কষা, আর ওখানে তো ভাত আছে জানোই। তো চলো, ও আমার দিকে তাকাচ্ছে জানো, মেয়েকে আমি চাটনি দিতে ভুলে গেছি। দেখো আমি ঘুমিয়ে চোখটা খুব খুলে দিয়েছি গো, এবার চোখটা সব খুলে গেছে, দেখছো কাজ বেড়ে বসে থাকে। তোমাদেরকে শুভ সন্ধ্যা বলতে গেলে আমার এখানে আমার চাটা বোধ হচ্ছে। তো চলো চাটা ছেঁকে নিই। মনির জন্য করেছি চা, চলো মনে খাবে আর ওর বড় বাবা খাবে। আর এই যে বড় বাবা লাল চা, মানে দুধ চা। দেখো চাটা করে কী হলো, ভালো দুধটা বসিয়ে দেবো একবারে, আবার না মুছে বসে দেবো, নাহলে এটা আবার পুড়ে একদম ইয়ে হয়ে যাবে। বাইরে পুজো হচ্ছে মন্দিরে। আর এটাকে দেখো কানে কাছে কুকু কুকু করছে জানো, বিস্কুট দিলাম তবু কুকু করছে। চল ঘরে চল, বাবা থেকে চা দিই, চলো।
কয়দিন ছিলেন কি আবার ওই যে হচ্ছে দেখছি বলে যাবার বাবাকে দেয়া তুই না, ঠিক আছে? গ্যাসটা পরিষ্কার করে নি। দেখো বন্ধু, এত রাত্রে নিয়ে এসছে ফুচকা। ছেলেকে বললো ওরা দুজন মিলে, তারপর বাবা ফুচকা নিয়ে আসলো। এখন ওরা খাবে ফুচকা, আর আমার জেসিপুরি খাচ্ছে চিকেন। এই চিকেন দিয়েও ভাত খেয়ে নিচ্ছে, আর এরা খাবে এখন ফুচকা। আমার জন্য রেখেছি অবশ্য, এই দেখো আমার জন্য রেখেছি। আমি বললাম বেশি খাবো না, পরে আবার খেতে হবে। বসে খানে এক জায়গায় বস। এই যে বন্ধু আমাদের রাত্রে আজকে মেনু রুটি আর হচ্ছে মাংস, আর আমাদের তো মাছ আছে। বড়মশাই আবার তরকারি নিয়ে এসছে 2 প্লেট, এক প্লেট এই 1 প্লেট। চলো দিদি আজকে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি। ওরা যা ফুচকা খেলো, রাত্রে খাবে কিনা কি জানি, সন্দেহ আছে। তো চলো বন্ধু, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, খুব ভালো থেকো সবাই।